আসসালামু আলাইকুম। বিসিবি নির্বাচন ঘিরে চলছে তুমুল নাটকীয়তা। গতকাল সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি অভিযোগ করেছেন সরকারের ঊর্ধ্বতন মহল থেকেও নির্বাচনকে প্রভাবিত করার একটা চেষ্টা চলছে। আর সেই অভিযোগের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন তামিমের নাম ব্যবহার করে তার পক্ষের লোকজন নাকি অপহরণ আর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আছে। এমনকি বুলবুলকে ফোন দিয়ে নাকি বলা হয়েছে যে নির্বাচন থেকে সরে দাঁড়ান, আপনাকে সিইও বানানো হবে। আসিফ মাহমুদ এগুলোকে সন্ত্রাসী কার্যক্রম বলেছেন এবং তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারের নাম সামনে রেখে এগুলো করা হচ্ছে, উনি কতটা বুঝে করছেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে সরকারের বিরুদ্ধে তামিমের অভিযোগ একেবারেই নাকচ করে দিয়েছেন তিনি। কিন্তু বলেছেন যে সরকারের নিয়মিত যোগাযোগ বা রুটিন কার্যক্রমকে হস্তক্ষেপ করা বলা যাবে না। যদি আইন ভঙ্গ হয় তখন আইনি ব্যবস্থা বা আইসিসির কাছে যাওয়ার সুযোগ আছে। এবং সবশেষ তিনি তামিমকে নিজের প্রিয় ক্রিকেটার দাবি করে বলেছেন যে তামিম যদি বাংলাদেশের ফ্যানদের প্রতিনিধি হয়ে নির্বাচন করতেন তাহলে আমি খুশি হতাম, কিন্তু তিনি এখন একটা রাজনৈতিক দলের হয়ে খেলছেন। এই বিষয়ে পর্যালোচনায় কিন্তু কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। যেমন ধরেন, বিসিবি নির্বাচন কি সত্যিই ক্রিকেটের স্বার্থে হচ্ছে নাকি রাজনৈতিক প্রভাবে নিয়ন্ত্রিত হচ্ছে? এই প্রশ্নের জবাবে যদি বলি, বাস্তবিক ক্রিকেটের স্বার্থের চেয়ে রাজনৈতিক প্রভাবে বেশি লক্ষ্য করা যাচ্ছে, কারণ প্রার্থীদের পেছনে কে আছে, কোন দল সমর্থন দিচ্ছে, এসব এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তাছাড়া তামিম ইকবালের মতো একজন আইকনিক ক্রিকেটারের নাম কেনই বা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়াচ্ছে? এটা কি রাজনৈতিক কোনো কৌশল? এক্ষেত্রে অনেকেই মনে করছেন এটা রাজনৈতিক কৌশল, কারণ তামিমের জনপ্রিয়তার ব্যবহার করে তাকে বিতর্কিত করার একটা চেষ্টা চলছে। তবে আবারও প্রশ্ন ওঠে যে তামিমের টিমে যারা কাজ করছেন তাদের কর্মকাণ্ড নিয়েও স্বচ্ছতা রয়েছে কিনা। এক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা দরকার। তাছাড়া যদি সরকারের রুটিন কার্যক্রমকেই হস্তক্ষেপ বলা না যায়, তাহলে আসল হস্তক্ষেপ বলতে এখানে কি বোঝানো হয়েছে বা কি বোঝাবে? হস্তক্ষেপ তখনই বলা যাবে যখন সরকার সরাসরি ভোটারদের সিদ্ধান্তের উপর প্রভাব ফেলবে বা কাউকে চাপ দিয়ে প্রার্থী সরাতে চাইবে। তাছাড়া সাধারণ ফোন কল বা খোঁজ নেওয়াকে সবাই হস্তক্ষেপ বলবে না বা বলা যাবে না। এখন ক্রিকেটাররা কি এখন খেলোয়াড় কম, রাজনৈতিক হাতিয়ার বেশি হয়ে যাচ্ছেন কিনা, এই প্রশ্নের জবাবে বলা যায় যে হ্যাঁ, দিন দিন ক্রিকেটারদের ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে, যার ফলে মাঠের পারফরমেন্স নয়, রাজনৈতিক সংযোগটাই বেশি আলোচনায় উঠে আসছে। ফ্যানদের চোখে তামিম ক্রিকেটার নাকি রাজনৈতিক মুখপাত্র? প্রশ্নটা যদি এমন হয় তাহলে বলবো ভক্তদের একটা বড় অংশ এখনও তামিমকে ক্রিকেটার হিসেবেই কিন্তু দেখতে চান। তবে সাম্প্রতিক বিতর্কের কারণে তার ভাবমূর্তি রাজনৈতিক ছাপ পড়ার কারণে কিন্তু অনেকটাই নষ্ট হচ্ছে, তার ইমেজটাকে একটা ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট পরিস্থিতি এমন হয়েছে যে এখানে ক্রিকেট কম, রাজনীতি বেশি চলছে। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।